অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে দীপা যে পুজোর অ্যারেঞ্জমেন্টটা করেছেন সেখানে সূর্য আসে, আর সেখানে এসে সে ফুলগুলো দেখে আর নাড়াচাড়া করে আর বলে, এই ফুলের এই সাজ তো আমি অনেক আগেই দেখেছি, আমার এত চেনা কেন মনে হচ্ছে। তখন দীপা ওপার থেকে বলে, ডাক্তারবাবু আপনি আজও আমার ফুলের ছবি দেখে চিনতে পারছেন? তাই বলে সেখানে হাত দেয়। তখন সোনা বলে, বাবা শুধু চেনা মনে হচ্ছে না, এটা আমারও তো খুব চেনা মনে হচ্ছে। ঠিক তখনই দেখে যে কাপড়ের ওই পারে কেউ যেন একটা হাত দিচ্ছে। তখন সোনা সেখানে দৌড়ে গিয়ে দেখতে গেলে সেখান থেকে দীপা সরিয়ে যায়। তখন সেখান থেকে সোনা এসে বলে, বাবা চলো ভিতরে। আর সেখানে গিয়ে সূর্যকে সবাই দেখতে পায়, আর সেখানে দেখার পরে সূর্যকে নিয়ে সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়ে আর সবাই ছবি তুলতে লাগে। ঠিক তখনই দীপা বলে, এই ফাঁকে আমাকে সূর্যকে নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তারপরে সেখান থেকে দীপা সূর্যকে নিয়ে বেরিয়ে যায় আর সূর্যকে বলে, আপনার সঙ্গে আমার অনেক কথা আছে। তখন সূর্য বলে, আপনি কি চাইছেন একটু আমাকে বুঝিয়ে বলুন তো। তখন দীপা বলে, আমি মরণ ফাঁদে পড়েছি, তাই আপনার সাথে আমার কথা বলার খুব দরকার। তখন বলে, আপনি যাবেন কিনা বলেন। তো ঠিক আছে চলুন, তাই বলে সেখানে যায়। অন্যদিকে দেখা যায় আবার সেখানে অনুষ্ঠান শুরু হয় এবং কুন্তলা বলে উর্মিকে গিয়ে, উর্মি দেখো এখানে সূর্যকে কোথাও দেখা যাচ্ছে না, দেখো স্টেজে কিন্তু সূর্য নয়, ভালো করে তুমি দেখো। তখন উর্মি বলে, ঠিকই তো, দাদা কোথায় গেল? তখন ছুটে ও শ্বশুরমশাইয়ের কাছে গিয়ে বলে, বাবা দাদা কিন্তু ওখানে নেই, দাদা কোথায়? তাই বলে। তখন ও দাদাকে খোঁজাখুঁজি করতে থাকে। তখন ওরা বলে, কোথায় গেল কোথায় গেল করে খোঁজাখুঁজি করে। তখন লাবণ্য বলে, এই ফাঁকে আমাকে ভালো মায়ের সঙ্গে দেখা করতে হবে বলে সেখান থেকে বেরোতে গেলে রুডি এসে সেখান থেকে ওকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। আর তখনই জয় বলে, লাবণ্য বা কোথায়? তাই বলে খুঁজতে গেলে দেখে ওখানে একটা হেয়ার বেল্ট পড়ে আছে। তখন হেয়ার বেল্টটা নিয়ে বলে, লাবণ্য কোথায় গেল? তখন সোনা বলে, এটা কারোর কাজ না, এটা হচ্ছে দীপার কাজ, এটা দীপা সেন গুপ্ত করেছে, বাবা আর লাবণ্যকে সেখান থেকে নিয়ে গেছে। তখন সূর্য বলে, বৌদিদি ভাই কেন এটা করবে? জয় বলে, বৌদিদি ভাই কেন এটা করবে? তখন ও শ্বশুরমশাই বলে, চলো বাড়িতে যাওয়া যায়, বাড়িতে যদি যাই তাহলে সেখানে গিয়ে পাবো। তারপর অন্যদিকে দেখে দীপা সূর্যর সঙ্গে কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে কুন্তলার দুটো গুন্ডা এসে সেখানে দাঁড়িয়ে পড়ে। তখন সূর্য গাড়ি থেকে নামিয়ে বলে, এখানে কি করছেন আপনারা এত রাত্রে? এখান থেকে চলে যান। তখন সূর্যের উপর অ্যাটাক করে। তখন দীপা এসে ওর কাছ থেকে ছুরিটা নিয়ে ওদেরকে ভয় দেখায়। তখন ওরা ওখান থেকে পালিয়ে যায়। তারপরে সূর্যকে দীপার শাড়ি ছিঁড়ে তার হাতটা বেঁধে দেয়। আর সূর্য বলে, আপনি কি সত্যি আমার কাছের কেউ? তখন বলে, আপনি ঠিক বুঝতে পারবেন, আপনাকে সব কিছু আমি মনে করে দেবো একদিন ডাক্তারবাবু। তাই বলে। তারপরে সেখান থেকে সূর্যকে নিয়ে চলে যায়। অন্যদিকে বাড়িতে দেখে সবাই সূর্য আর লাবণ্যকে খোঁজাখুঁজি করছে আর বলছে,